হ্যালো এভরিওয়ান। আজকে এনএমআর স্যাম্পল প্রিপারেশন ভিডিও নম্বর 2 এখানে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এনএমআর স্যাম্পল প্রিপারেশন করতে হয় এবং কি কি জিনিস প্রয়োজন রয়েছে এনএমআর স্যাম্পল প্রিপারেশনের জন্য আমরা সেগুলো দেখব। চলুন দেখা যাক তাহলে। এনএমআর স্যাম্পল প্রিপারেশনের জন্য প্রথমে আপনার যে স্যাম্পল প্রিপেয়ার করবেন সেই স্যাম্পলটি লাগবে। আমরা এই স্যাম্পলটি প্রিপেয়ার করব এবং এই স্যাম্পলটি গত রাত 24 ঘন্টা ধরে ভ্যাকুয়ামে সম্পূর্ণভাবে ভ্যাকুয়াম করা হয়েছে যাতে করে এর মধ্যে কোনো ওয়াটার মলিকুল না থাকে। এটি হচ্ছে এনএমআর স্যাম্পল টিউব, যেখানে এনএমআর স্যাম্পল ধারণ করে এবং টিউবটি দেখছেন যে মার্ক করা আছে। ঠিক 35 মিলিমিটার রেঞ্জে স্যাম্পল আমাদেরকে দিতে হবে। স্যাম্পল প্রিপারেশনের জন্য আমাদের আর যে প্রয়োজন হবে একটি পিপেট, ছোট পিপেট, আমাদের কিছু কটন স্যাম্পল এবং আপনারা এনএমআর প্রিপারেশনের জন্য স্যাম্পল হচ্ছে নির্দিষ্ট যে এখানে যে মিথানল সলভেন্টটা আমরা ইউজ করছি, এই মিথানল সলভেন্টের প্রোটনগুলোকে ডিউটারেটেড হাইড্রোজেন দিয়ে পরিবর্তন করা হয়েছে। সুতরাং এই সলভেন্টগুলো অত্যন্ত দামি এবং দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াটারের পরিমাণ লেস দ্যান 0.03%। আর স্যাম্পল প্রিপারেশনের জন্য আমাদের প্রয়োজন হবে একটি সিরিঞ্জ। এই সিরিঞ্জ দিয়ে আমরা স্যাম্পল সলভেন্ট তুলব। তাহলে চলুন দেখা যাক আমরা কিভাবে প্রয়োজন স্যাম্পল আমরা তৈরি করতে পারি। প্রথমে আমরা মিথানল সলভেন্টটাকে কটনকে আপনি এই পিপেটের মধ্যে দিয়ে এটাকে একটি ফিল্টার চেম্বার হিসেবে তৈরি করে নিন। খুবই সহজ। এনএমআর স্যাম্পল তৈরি চালানোর সময় কোনো ধরনের পার্টিকেল থাকা যাবে না, তাহলে এনএমআর ম্যাগনেটের যে ব্যবহারটা সেটি আমরা সঠিকভাবে পাব। এটিকে এনএমআর স্যাম্পল টিউবের উপরে দিয়ে দিন, ঠিক ফিল্টার হিসেবে কাজ করবে এটি। এরপরে পাস্তুর পিপেট দিয়ে স্যাম্পলটাকে এর মধ্যে দিয়ে দিন। যেহেতু মাত্র 1.7 মিলিগ্রাম কম্পাউন্ড আমি আইসোলেট করেছি, তাই আমি চেষ্টা করছি সম্পূর্ণটাকে সলভেন্টে দ্রবীভূত করতে এবং যত কম সময় সলভেন্টের সঙ্গে ওয়াটার এনভায়রনমেন্টের সংস্পর্শে থাকে ততই ভালো। অতএব স্যাম্পলটি খুব দ্রুত প্রিপেয়ার করতে হবে।
দেখতে পাচ্ছেন স্যাম্পল নেমে গিয়েছে ফিল্টার হয়ে। আমরা কটনটাকে পরিষ্কার করে নিই। স্যাম্পল 35 মিলিমিটার এখনো হয়নি, তাহলে আরও সলভেন্ট দিতে হবে। আমরা মেপে দেখি সলভেন্ট 35 মিলিমিটার হয়েছে কিনা। হ্যাঁ, সলভেন্ট 35 মিলিমিটার হয়েছে। আমরা এটাকে এখন ব্যবহার করতে পারবো। যেহেতু সলভেন্টে নাম লিখে দিতে হয় যে আপনার কোন সলভেন্ট, আমরা নাম লিখে দিচ্ছি। স্যাম্পলের নাম্বার দিয়ে দিলাম। স্যাম্পলের নাম্বারটাকে একটি প্যারাফিল্ম টেপ দিয়ে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন টেপটি, আমরা স্যাম্পলে মাথায়, একদম মাথায় যেখানে আমাদের ম্যাগনেটের প্রয়োজন হবে না, ঠিক সেই জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিলাম। প্যারাফিল্ম দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা এই টিউবটাকে আবার পুনরায় ব্যবহার করতে পারব। যদি আমরা অন্য কোনো ধরনের টেপ দিয়ে দিতাম তাহলে এটি ব্যবহার করা যেত। দেখতে পাচ্ছেন স্যাম্পল প্রিপেয়ার হয়ে গিয়েছে। এই স্যাম্পলটাকে এনএমআর প্রব প্লেসমেন্ট করার জন্য এই ধরনের কিছু স্যাম্পল হোল্ডার রয়েছে। আমরা স্যাম্পল হোল্ডারে এটাকে দিয়ে দিলাম এবং ঠিক 35 মিলিমিটার ঠিক হয়েছে কিনা সেটা আমরা মেজার করতে পারি এটা দিয়ে। দেখুন এখানে দাগ দেওয়া আছে 35 মিলিমিটার। স্যাম্পলটা প্রিপেয়ার হয়ে গিয়েছে। আমার ঠিক এই অবস্থায় স্যাম্পলটাকে এখন এনএমআর মেশিনে রান করাতে পারব। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তী এপিসোডে আমরা দেখব কিভাবে স্যাম্পল প্রোটন এনএমআর রান করতে হয়।